এই দেখেন বন্ধুরা, আজকে মহারাষ্ট্রের বাড়ি তো ইলিশ মাছ পাওয়া যায় না, আজকে ছোট ছোট ইলিশ এনেছে। এই দেখেন, আজকে ছোট্ট ছোট্ট ইলিশ পেয়েছে, আপনাদের রান্না দেখাবো। কলকাতার বাড়ি হলে বড় বড় পাওয়া যায়, আমাদের এখানে অতটা ভালো ইলিশ পাওয়া যায় না, তাই আজকে অনেক করে আপনাদের দেখাবো। অনেক দিন থেকে আশায় রয়েছে, আজকে দেখেন ছোট্ট ছোট্ট ইলিশ। দেখেন কি করে রান্না করে আমি। এই যে 6-7টা কাঁচা লঙ্কা দিচ্ছি, আর এর মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত 1 চামচ করে এটা দিয়ে নিয়েছি। এটা ভিজিয়ে রেখেছি, ভিজালে একটু ভালো হয়, তাড়াতাড়ি নরম হয়ে যাবে, এই জন্য ভিজিয়ে রেখেছি। এর সঙ্গে একটু লবণ দিয়ে আমি পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি আগে তো পোস্ত, সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, এবার কটা নারকেল দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব। বন্ধুরা, কেটে কুটে আধা ঘন্টা লবণ হলদি মাখিয়ে রেখে দিয়েছি। এটা ছোট ইলিশ, মাথাটা ছোট ছোট। এই যে বড় ইলিশ যদি পাই আপনাদের দেখাবো, এখন এই ছোটো ইলিশ পেয়েছে তাই নিয়ে এসছে। এইখানে দেখেন সেই মশলাটা করলাম, এই মশলাটা এখন আমি পুরো ঢেলে নেব। মিক্সারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা, হলুদ দিলে দেবেন, নয়তো না দিলে দেবেন, আমি একটুখানি দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। আগে লবণ দিয়েছি, আমি অল্প একটু লবণ দিচ্ছি। এটা একটু সর্ষের তেল বেশি লাগবে। এইভাবে ভালো করে মিশিয়ে এইভাবে একটা করে মাছ আমি এইভাবে বসিয়ে দেবো। এই রান্নাটা আমার মা ঠাকুমা অনেক করতো, কিন্তু আমি ইলিশ মাছ পাই না, তা কী করে আপনাদের দেখাবো, তাই জন্য দেখাতে পারি না। আজকে ছোট ছোট ইলিশ পেয়েছে ছেলে, তাই এনেছে। একটু তেল বেশি দিতে হবে এটাই। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে দই দিলে দেবেন, আমার দই দিচ্ছি না, আমি লেবুটাই ভালোবাসি, আমরা লেবুটাই দিচ্ছি, আপনারা দই দিলে দিতে পারেন। এটা এখন এই যে প্যাক করে ডাব্বাটার মধ্যে, এই দেখেন জল দিয়েছি, এই যে জলের মধ্যে বসিয়ে দেবো। এই যে একটু জলের মধ্যে বসিয়ে দিলাম, এবার আমি এটা দিয়ে ঢেকে দেবো, 20-25 মিনিট ঢেকে দেবো, তারপরে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। মাছ কটা ভেজে নিলাম, এখন আমি রাঁধুনি দিয়ে দিচ্ছি। এইভাবে খেয়ে দেখবেন, এই মাছ দিয়ে মূলো আর কপির ডাঁটা এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছু লঙ্কা ভেজে নিয়েছি, আর কিছু লঙ্কা কাঁচা আছে, এটাও দিয়ে দিচ্ছি। কিছু একটা কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচা পাতা, অল্প অল্প পাতা আছে, অল্প অল্প কাঁচা আছে। স্বাদ অনুসারে হলুদ দিয়ে দিচ্ছি।
স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। বেশি রসা দেবো না, অল্প রসা দেবো। এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, তরকারিটা আমার আদা হয়ে গেছে। মূলোটা গলেছে নাকি? গলে গেছে মূলো। এবার মাছ কটা দিয়ে দেবো। মাছ দিয়ে আর 5 মিনিট রাখবো। পাঁচ মিনিট ঢেকে রাখবো। এই দেখেন বন্ধুরা, রাঁধুনি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ইলিশ মাছ, মূলো দিয়ে আর কপির ডাঁটা দিয়ে, এটা কেমন লাগলো আপনাদের কাছে? আর এইটা দেখেন, এই দেখেন, খেতে খুব ভালো হয়েছে। আজকে আমি খাবো না, মঙ্গলবার তো, আজকে ছেলেরা খাবে, বৌমা খাবে, এই জন্য আপনাদের খাওয়া দেখালাম না। দেখেন, এভাবে একবার খেয়ে দেখবেন। অনেক রকমভাবে তো ইলিশ মাছ খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখেন কেমন লাগে। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো? তো বন্ধুরা, এইভাবে আপনারা ঘরে ইলিশ মাছ আনলে এইভাবে একবার করে খাবেন। ভাপা, এটাকে ভাপাই বলে একরকম, ভাপা ইলিশ। ভাপা ইলিশ। তা এভাবে করে খাবেন। সবজিটা যেমন করা হয়েছে একদম সাদা মাটা কাঁচা লঙ্কা দিয়ে, এই রান্নাটাও খুব ভালো হয়েছে। তা আপনারা দুটোটা একদিন ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আবার দেখাবে নতুন একটা ভিডিও।